হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইএম ফস্টারের বিখ্যাত নভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া। তো দেখো, বেসিক্যালি এটা আমাদের এই প্যাসেজ টু ইন্ডিয়ার ওপর সেকেন্ড ক্লাস। আমরা অলরেডি প্যাসেজ টু ইন্ডিয়ার ওপর একটা ক্লাস করেছি। সেই ক্লাসটা যারা করনি তারা এই ক্লাসের ডেসক্রিপশন বক্স থেকে ক্লাসটা অবশ্যই করে নিও। তাছাড়া আই বাটনে ক্লিক করেও তোমরা ক্লাসটা করে নিতে পারবে। তো দেখো, আজকের ক্লাসে কি করবো আমরা? আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই যে নভেলটার যে মেজর ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে জানবো, আর নভেলটার কিছু সিম্বল সম্পর্কে আমরা অ্যানালাইসিস করব। তো চলো, আজকের আমাদের ক্লাস এ প্যাসেজ টু ইন্ডিয়া ইএম ফস্টার সেটা শুরু করা যাক। তো দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা ক্যারেক্টারগুলোকে জানবো। তো এগুলোকে আমি মুছে দিচ্ছি। তোমরা খাতার মধ্যে সব লিস্ট ডাউন করে নেবে বা পয়েন্ট ডাউন করে নেবে আমি যেগুলো বলবো, কারণ পয়েন্ট ডাউন করলে তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে সেগুলো সুবিধা হবে। তো চলো, আজকে আমরা ক্যারেক্টারগুলোকে জানি। তাহলে হেডিং দিচ্ছি আমরা ক্যারেক্টার্স। তাহলে ক্যারেক্টার্স আমরা হেডিং দিলাম। তাহলে দেখো, নভেলটায় অনেক ক্যারেক্টার আছে। তো আমরা বেসিক্যালি যে ক্যারেক্টারগুলো মেজর ক্যারেক্টার, মানে যাদের রোল খুব ইম্পর্টেন্ট এই নভেলে, তাদেরকে আমরা জানবো। তো দেখো, ক্যারেক্টারদের আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করব। আমরা এই নভেলের ক্যারেক্টারদের দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে কি ইন্ডিয়ান ক্যারেক্টার্স, একটা হচ্ছে ব্রিটিশ। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করলাম। কি ভাগ করলাম? একটা ইন্ডিয়ান করলাম, একটা ব্রিটিশ করলাম। তাহলে এই ইন্ডিয়ান ক্যারেক্টারগুলোকে জানবো এবং ব্রিটিশ ক্যারেক্টারগুলোকে জানবো, কারণ বুঝতেই পারছো এখানে বোথ ইন্ডিয়ান এবং ব্রিটিশ দুটো ক্যারেক্টারই আছে। কেন? কারণ এই যে নভেলটা যে সময় লেখা হচ্ছে বা যেই সময়কার ঘটনা, সেই সময় আমাদের ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। দ্যাটস ওয়াই এখানে ইন্ডিয়ান এবং ব্রিটিশ ক্যারেক্টার দুটো ক্যারেক্টারকে আমরা সমপরিমাণে দেখতে পাবো। তো চলো আমরা এক এক করে ক্যারেক্টারগুলো জেনে নিই। আমরা ইন্ডিয়ান ক্যারেক্টারগুলোকে প্রথমে জানবো, তারপর আমরা ব্রিটিশ ক্যারেক্টারগুলোকে জানবো। তো আমি এটা মুছি আমরা ইন্ডিয়ান ক্যারেক্টারগুলোকে প্রথমে জানি। তাহলে ক্যারেক্টারদের মধ্যে আমরা ইন্ডিয়ান ক্যারেক্টারগুলোকে জানি। তাহলে দেখো, ইন্ডিয়ান ক্যারেক্টার কারা কারা আছে। তো দেখো, ইন্ডিয়ান ক্যারেক্টার প্রথমেই যাকে জানতে হবে আমাদের, যাকে না জানলে নভেলটাই জানা হবে না, সেটা হচ্ছে কি ডক্টর আজিজ। তাহলে ডক্টর আজিজ হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টার। একে বেসিক্যালি আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি আমাদের এই নভেলের প্রোটাগনিস্ট। আমরা কি বলতে পারি? নভেলটার প্রোটাগনিস্ট বলতে পারি। কাকে? ডক্টর আজিজকে। এই ডক্টর আজিজকে, তিনি বেসিক্যালি একজন ইন্ডিয়ান ডক্টর। তিনি বেসিক্যালি একজন কি ইন্ডিয়ান ডক্টর। কোথাকার ডক্টর? ওই যে আমরা চন্দ্রপুর সেটিং এ পেয়েছিলাম, ওই চন্দ্রপুরের ডক্টর। তাহলে এই চন্দ্রপুরের ডক্টর হচ্ছে কে? আমাদের ডক্টর আজিজ। তাহলে ইনি হচ্ছেন আমাদের নভেলের প্রথম ক্যারেক্টার। তাহলে দেখো, ডক্টর আজিজ তিনি আমাদের নভেলের প্রোটাগনিস্ট এবং তিনি একজন ইন্ডিয়ান ডাক্তার। এনাকে বেস করে, এই ডক্টর আজিজকে বেস করেই কিন্তু টোটাল নভেলের যে গল্প সেটা কিন্তু সেট হয়েছে। সেই কারণে তাকে আমরা প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার বলছি। তো চলো, আমরা ডক্টর আজিজকে পেয়ে গেলাম। এরপর দেখো, আমরা সেকেন্ড ইন্ডিয়ান ক্যারেক্টারকে দেখি। সেকেন্ড ইন্ডিয়ান ক্যারেক্টার কি? সেকেন্ড আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার হচ্ছে প্রফেসর গোড়বলে। প্রফেসর কি গড়বলে। তাহলে প্রফেসর গড়বলেকে আমরা সেকেন্ড ক্যারেক্টার পেলাম। এই যে প্রফেসর গড়বলে বা গোড়বলে, ইনি কে? ইনি বেসিক্যালি একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ হিন্দু। দেখো, ডক্টর আজিজ একজন মুসলিম, আর প্রফেসর গড়বলে হচ্ছে একজন ব্রাহ্মণ হিন্দু। তিনি হিন্দু ব্রাহ্মণ। তিনি বেসিক্যালি একজন প্রফেসর। তিনি বাই প্রফেশন কি? তিনি একজন প্রফেসর। তিনি দেখো একজন প্রফেসর এবং তিনি একজন হিন্দু। এই প্রফেসর গড়বলে এবং ডক্টর আজিজ, এনাদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ।
এর মধ্যে আমরা কি দেখতে পাবো? ফ্রেন্ডশিপ দেখতে পাবো। এই নভেলের মধ্যে আমরা কি দেখতে পাবো? যে ডক্টর আজিজের সাথে প্রফেসর গড বলে ফ্রেন্ডশিপ হচ্ছে পরে। তো এই যে গড বলে বা গোড বলে, এটা হিন্দিতে কি বলা হয়? গোড বলে বলা হয়। এই যে গোড বলে, এই নামটা কিন্তু সিগনিফিক্যান্ট। দেখো এখানে দুটো ওয়ার্ড রয়েছে, গড মানে অলমাইটি, আর বলে মানে স্পিক্স, কথা বলা। হ্যাঁ দেখো, প্রফেসর গড বলে এই নামটা কি সিম্বলাইজ করছে? দ্য অলমাইটি স্পিক্স, বা ভগবান কথা বলছেন। তাহলে এই নামটা কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম। তাহলে আমরা পেয়ে গেলাম ডক্টর আজিজ, সেকেন্ড ক্যারেক্টার পেয়ে গেলাম প্রফেসর গড বলে। এই গড বলে হচ্ছে কে? ডক্টর আজিজের আমাদের ফ্রেন্ড। থার্ড আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার, থার্ড ইন্ডিয়ান ক্যারেক্টার নাম হচ্ছে হামিদুল্লাহ। কি নাম? হামিদুল্লাহ। এই হামিদুল্লাহ কে? এই হামিদুল্লাহ হচ্ছে ডক্টর আজিজের আঙ্কেল অ্যান্ড ফ্রেন্ড। ডক্টর আজিজের আঙ্কেল প্লাস ফ্রেন্ড কে গো? আমাদের হামিদুল্লাহ। তাহলে আমরা হামিদুল্লাহকে পেয়ে গেলাম আমাদের থার্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই নভেলের। নেক্সট আমরা কাকে দেখব? নেক্সট আমরা দেখব যে 4 নাম্বার ক্যারেক্টার। আমি মুছে দিচ্ছি এই ক্যারেক্টারটা। আমরা 4 নাম্বার ক্যারেক্টারে চলে যাই। আমরা হামিদুল্লাহ পর্যন্ত জানলাম। নেক্সট আমরা কাকে দেখব? নেক্সট 4 নাম্বারে দেখব আমরা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, এই মোহাম্মদ আলী কে? এই মোহাম্মদ আলী হচ্ছে একজন লয়ার। এ হচ্ছে একজন লয়ার, প্লাস এ হচ্ছে আমাদের কি বলবো, ফ্রেন্ড অফ ডক্টর আজিজ। তাহলে দেখো এই যে মোহাম্মদ আলী, ইনি একজন লয়ার, এর সাথে তিনি হচ্ছেন ফ্রেন্ড অফ ডক্টর আজিজ, ডক্টর আজিজের বন্ধু। 5 নম্বর আমরা কাকে পাচ্ছি? 5 নম্বর পাচ্ছি আমরা দা নওয়াব বাহাদুর। নামটা শুনে বুঝতে পারছো, নবাব, ঠিক আছে, নবাব বাহাদুর। একে কো? ইনি হচ্ছেন এই চন্দ্রপুরের একজন রিচ ম্যান, এবং একে আমরা বলতে পারি জমিদার, ঠিক আছে। তাহলে নবাব বাহাদুর ইনি হচ্ছেন কে? চন্দ্রপুরের একজন রিচ ম্যান এবং জমিদার, ঠিক আছে। 6 নম্বর আমাদের ক্যারেক্টার, ইন্ডিয়ান ক্যারেক্টার কাকে পাচ্ছি আমরা? 6 নম্বরে আমরা পাচ্ছি দেখো অমৃত রাও। 6 নম্বর হচ্ছে আমাদের অমৃত রাও। এই অমৃত রাও কে? ইনি হচ্ছেন একজন লয়ার। ইনি লয়ার এবং ইনি আজিজের একজন ফ্রেন্ড বলতে পারি আমরা, প্লাস আজিজের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, যে মামলাটা আমাদের অ্যাডেলা করবে, সেই মামলাতে আজিজের হয়ে লড়েছিল কে? এই অমৃত রাও। তাহলে অমৃত রাও হচ্ছে আজিজের একজন ফ্রেন্ড বলতে পারি, আজিজের ফ্রেন্ড বলতে পারি, একজন লয়ার। তিনি আজিজের হয়ে কোর্টে কেস লড়েছিলেন যখন আমাদের অ্যাডেলা আজিজের বিরুদ্ধে কেস করেছিল। কেন কেস করেছিল সেটা আমরা নভেল যখন পড়বো তখন জানবো। তখন আমরা অমৃত রাওকে পেয়ে গেলাম, তিনি একজন লয়ার। আর 7 নম্বর আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার হচ্ছে কে? তার নাম হচ্ছে আমাদের লেখো ডক্টর পান্নালাল। ডক্টর পান্নালাল, এই পান্নালাল কে? একে বেসিক্যালি আমরা বলতে পারি এই ডক্টর পান্নালাল হচ্ছে আমাদের আজিজের রাইভাল। মানে ইনিও একজন ডাক্তার, ডক্টর আজিজও একজন ডাক্তার, কিন্তু
ইনি এবং আজিজ দুজন সেম প্রফেশনে থাকার জন্য এই ডক্টর পান্নালাল হচ্ছে একজন আজিজের রাইভাল, মানে আজিজের শত্রু বলতে পারো বা কম্পিটিটর বলতে পারো। শত্রু বলার চেয়ে কম্পিটিটর বলাটা বেশি ভালো হবে। তাহলে এই যে 7টা ক্যারেক্টার আমরা পেলাম, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার। কাকে পেলাম আমরা? প্রথমে পেলাম আমরা ডক্টর আজিজকে। ডক্টর আজিজটাকে আমাদের নভেলের প্রোটাগনিস্ট। সেকেন্ড আমরা কাকে পেলাম? সেকেন্ড পেলাম প্রফেসর গডবোলে। প্রফেসর গডবোলে কে? প্রফেসর গডবোলে হচ্ছে একজন প্রফেসর এবং প্লাস তিনি হচ্ছেন আজিজের বন্ধু, প্লাস তার যে নাম গড বলে মানে গড স্পিক্স, তিনি সিম্বলাইজেস মানে স্পিরিচুয়ালিটিকে মানে ইন্ডিয়ান যে স্পিরিচুয়ালিটি বা হিন্দু যে স্পিরিচুয়ালিটি সেটাকে সিম্বলাইজ করছে কে? আমাদের গড বলে। থার্ড আমরা কাকে পেলাম? হামিদুল্লাহকে পেলাম। হামিদুল্লাহ হচ্ছে আজিজের আঙ্কেল প্লাস আজিজের ফ্রেন্ড। ফোর্থ আমরা কাকে পেলাম? ফোর্থ পেলাম আমরা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীকে? তিনি একজন ডাক্তার মানে লয়ার প্লাস আজিজের একজন বন্ধু। নেক্সট কাকে পেলাম আমরা? ফিফথে নবাব বাহাদুরকে পেলাম। নবাব বাহাদুরটাকে? তিনি হচ্ছেন আমাদের ওই যে চন্দ্রপুরের একজন রিচ ম্যান প্লাস একজন জমিনদার। আর সিক্স পেলাম আমরা অমৃত রাও হচ্ছে একজন লয়ার এবং আজিজের বন্ধু, যিনি আজিজকে সাপোর্ট করেছিলেন এবং আজিজের হয়ে কেস লড়েছিলেন কোথায়? কোর্টে। আর সেভেন পেলাম ডক্টর পান্নালাল, তিনি একজন ডাক্তার, তিনি কিন্তু আজিজের রাইভাল বা কম্পিটিটর। তাহলে এই 7টা আমরা ইন্ডিয়ান ক্যারেক্টার পেয়ে গেলাম। এরপর নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব ব্রিটিশ ক্যারেক্টারগুলোকে। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে আমরা ব্রিটিশ ক্যারেক্টারগুলোকে দেখি এরপর। তারপর ব্রিটিশ ক্যারেক্টারগুলোর সাথে আমরা ইন্ডিয়ান ক্যারেক্টারগুলোর রিলেশনশিপগুলো দেখব, যে কার সাথে কার রিলেশনশিপ আছে। নেক্সট দেখো আমরা ব্রিটিশ ক্যারেক্টারগুলোকে দেখছি। তাহলে ব্রিটিশ ক্যারেক্টারদের মধ্যে প্রথমেই আমরা যাকে দেখব তার নাম হচ্ছে আমাদের সিরিল ফিল্ডিং। কাকে দেখছি আমরা প্রথমে? সিরিল ফিল্ডিং। তিনি কে? তিনি হচ্ছেন একজন প্রিন্সিপাল। তিনি একজন প্রিন্সিপাল। কোথাকার প্রিন্সিপাল? তিনি হচ্ছেন একটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, যে গভর্নমেন্ট কলেজটা চন্দ্রপুরে অবস্থিত। সেই চন্দ্রপুরের যে গভর্নমেন্ট কলেজ সেখানকার প্রিন্সিপালের নাম হচ্ছে সিরিল ফিল্ডিং। মানে এই সিরিল ফিল্ডিং তিনি একজন গুড ম্যান। কেমন মানুষ? ভালো মানুষ। এবং বলতে পারি এই ফিল্ডিং এর সাথে ডক্টর আজিজের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তাহলে ডক্টর আজিজের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় কার? সিরিল ফিল্ডিং এর। তাহলে তিনি একজন বেসিক্যালি গুড ম্যান। এই ফিল্ডিং যে কলেজের প্রিন্সিপাল, সেই কলেজেই কিন্তু প্রফেসর গডবোলে পড়ান। তাহলে প্রফেসর গডবোলে কোন কলেজের প্রফেসর? যে কলেজের প্রিন্সিপাল হচ্ছে কে? আমাদের সিরিল ফিল্ডিং। তাহলে সিরিল ফিল্ডিং কে পেয়ে গেলাম আমরা ব্রিটিশ ক্যারেক্টারদের মধ্যে প্রথমে। সেকেন্ড কাকে পাবো আমরা? সেকেন্ড পাবো আমরা মিস অ্যাডেলা কোয়েস্টেড। এই অ্যাডেলা কোয়েস্টেড কি? ইনি একজন ব্রিটিশ ওমেন। তিনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়া এসেছেন ইন্ডিয়াকে দেখার জন্য। মানে ইন্ডিয়া, রিয়েল ইন্ডিয়া কেমন, সেই রিয়েল ইন্ডিয়াকে দেখার জন্য ইংল্যান্ড থেকে এসেছেন কে? মিস অ্যাডেলা কোয়েস্টেড। এনার সাথেও আমাদের ডক্টর আজিজের ফ্রেন্ডশিপ হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হয় এবং এই মিস অ্যাডেলা কোয়েস্টেড ডক্টর আজিজের বিরুদ্ধে কেস করে। কি কেস করে? যে ডক্টর আজিজ নাকি একে রেপ করার চেষ্টা করেছে। তাহলে বুঝতেই পারছো একটা কমপ্লিকেটেড সম্পর্ক তৈরি হয়ে যায় এই অ্যাডেলার সাথে ডক্টর আজিজের। তো দেখো অ্যাডেলার যে নাম, এই যে কোয়েস্টেড, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। কি সিগনিফিক্যান্ট? দেখো কোয়েস্ট মানে হচ্ছে সার্চ, কোনো কিছু খোঁজা। তা দেখো অ্যাডেলা রিয়েল ইন্ডিয়া খুঁজেছিল, মানে পজিটিভ ইন্ডিয়া খুঁজেছিল, বাট সে যখন ইন্ডিয়া থেকে ইংল্যান্ড ফেরত যাচ্ছে, সে ইন্ডিয়া থেকে এখানে নেগেটিভ চিত্রকে নিয়ে যাচ্ছে, যে ইন্ডিয়ার সাথে
যে কলোনাইজড এবং কলোনাইজার যে সম্পর্ক সেটা কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কার মধ্যে, অ্যাডেলার মধ্যে। তাহলে কোয়েস্টেড নামটা কিন্তু সিগনিফিক্যান্ট, এটা আমরা জানতে পারলাম যে সে সার্চিং এর জন্য এসেছিল, বাট তার আসল সার্চ কখনোই কিন্তু কমপ্লিট হচ্ছে না। তাহলে এ হচ্ছে কি ডক্টর আজিজের একজন ফ্রেন্ড, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। তাহলে মিস অ্যাডেলা ডক্টর আজিজের ফ্রেন্ড, প্লাস মিস অ্যাডেলা হচ্ছে আমাদের সিরিল ফিল্ডিং এরও ফ্রেন্ড বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ক্যারেক্টার পেয়ে গেলাম, সেকেন্ড ব্রিটিশ ক্যারেক্টার পেয়ে গেলাম। থার্ড ব্রিটিশ ক্যারেক্টার চলে যাই আমরা, এটা মুছে দিচ্ছি আমি। আমাদের থার্ড ব্রিটিশ ক্যারেক্টার যাকে আমরা দেখব তার নাম হচ্ছে মিসেস মুর। মিসেস মুর তিনিও বেসিক্যালি একজন ইংলিশ উইমেন। তিনি একজন ইংলিশ উইমেন। তিনিও আমাদের ইংল্যান্ড থেকে এসেছেন কোথায়, ইন্ডিয়াতে, রিয়েল ইন্ডিয়া দেখার জন্য। এই মিসেস মুর এবং অ্যাডেলা এরা দুজন একসাথে ইংল্যান্ড থেকে এসেছেন। এই মিসেস মুর ইনি কিন্তু নভেলে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন, কারণ এর সাথে অনেকগুলো ক্যারেক্টার রিলেটেড আছে। কিরকম দেখো, আমরা একটু পরপর জানবো। দেখো মিসেস মুর ইনি বেসিক্যালি অ্যাডেলার উড বি মাদার ইন ল, মানে অ্যাডেলার উড বি শাশুড়ি কে, মিসেস মুর। কারণ মিসেস মুর তার ছেলে রনি হেসলপের সাথে বিয়ে দিতে চায়। কার বিয়ে দিতে চায়, অ্যাডেলা। তো দেখো এই মিসেস মুর ইনি একজন ইংলিশ উইমেন, ইনি অ্যাডেলার সাথে এসেছেন রিয়েল ইন্ডিয়া দেখার জন্য। এবার মিসেস মুরের সাথে যে ক্যারেক্টারগুলো রিলেটেড সেগুলো আমরা জেনে নিই। তো দেখো কোন কোন ক্যারেক্টার রিলেটেড, আমরা 4 নাম্বার ব্রিটিশ ক্যারেক্টার লিখি, তার নাম হচ্ছে রনি হেসলপ। এই রনি হেসলপ কে, এই রনি হেসলপ হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট অফ চন্দ্রপুর। তাহলে চন্দ্রপুরের ম্যাজিস্ট্রেট। এছাড়াও এর আরো অনেকগুলো পরিচয় আছে, সেই পরিচয়গুলো কি, এ হচ্ছে বেসিক্যালি আমাদের মিসেস মুরের সন ফ্রম হার ফার্স্ট ম্যারেজ। তাহলে মিসেস মুরের প্রথম পক্ষের যে বিয়ে, সেই প্রথম পক্ষের সন্তান হচ্ছে কে, আমাদের রনি হেসলপ। ঠিক আছে, তো দেখো রনি হেসলপ সে হচ্ছে ম্যাজিস্ট্রেট। কোথাকার ম্যাজিস্ট্রেট, আমাদের চন্দ্রপুর। ওই যে চন্দ্রপুর যেখানে গল্পের সেটিং শুরু হচ্ছে, মানে গল্পটা শুরু হচ্ছে যেখানে, সেখানকার ম্যাজিস্ট্রেট। প্লাস এই মিসেস মুরের সে হচ্ছে ছেলে। কেমন ছেলে, ফার্স্ট ম্যারেজের ছেলে। এছাড়াও এই যে অ্যাডেলা, এই অ্যাডেলার সাথে একটা এনগেজমেন্ট হয়ে আছে। কার হয়ে আছে গো, আমাদের রনি। তা দেখো রনির সাথে অ্যাডেলার আমাদের একটা এনগেজমেন্ট হয়ে আছে। তা দেখো এতগুলো ব্যাপার আমরা রনির মধ্যে দেখতে পেলাম। ঠিক আছে, রনি বেসিক্যালি কেমন ক্যারেক্টার, দেখো রনি বেসিক্যালি সিম্বলাইজেস দ্য কলোনাইজার্স। সে বেসিক্যালি ইন্ডিয়ানদের পছন্দ করে না, ইন্ডিয়ানদের হেট করে। কে, রনি। রনি বেসিক্যালি ইন্ডিয়ানদের কোন চোখে দেখে, ইন্ডিয়ানদের কলোনাইজ চোখে দেখে। মানে তীর্থদাস দাস বা কালো চামড়ার মানুষ এরকম একটা বাজে বা ছোট চোখে দেখে কে, রনি। রনি বেসিক্যালি সিম্বলাইজ দ্য কলোনাইজার্স মাইন্ড, মানে কলোনাইজারদের যে মাইন্ড সেটাকে সিম্বলাইজ করছে কে, রনি হেসলপ। সে হচ্ছে মিসেস মুরের ছেলে, প্লাস সে হচ্ছে আমাদের অ্যাডেলার উড বি হাজবেন্ড, যদিও বিয়েটা হয় না। তাহলে রনিকে পেলাম। নেক্সট ক্যারেক্টার মিসেস মুরের সাথে অ্যাসোসিয়েটেড আমরা পাই, এটা মুছে দিই আমরা। নেক্সট হচ্ছে আমাদের 5 নাম্বার ক্যারেক্টার আমরা বলতে পারি মিসেস মুরের সাথে অ্যাসোসিয়েটেড করি আমরা যাকে, তাকে আমরা বলবো যে স্টেলা মুর। আর তারপর আমরা কাকে বলবো, রাল্ফ মুর। এই স্টেলা মুর এবং রাল্ফ মুর এরা কে, এরা হচ্ছে মিসেস মুরের চিলড্রেন,
ছেলে মেয়ে, ফ্রম হার সেকেন্ড ম্যারেজ। তাহলে মিসেস মুরের প্রথম পক্ষের যে বিয়ে হয়েছিল সেই প্রথম পক্ষের ছেলে হচ্ছে রনি, আর সেকেন্ড পক্ষের ছেলে হচ্ছে কে, আমাদের স্টেলা মুর এবং রাল্ফ মুর। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাবো এই রাল্ফের সাথে পরে বিয়ে হবে, কার বিয়ে হবে, আমাদের অ্যাডেলার। এছাড়াও এই রাল্ফের সাথে এবং স্টেলার সাথে ফ্রেন্ডশিপ হবে, একটা হোপ ফর ফ্রেন্ডশিপ দেখতে পাবো, কার কো আমরা, ডক্টর আজিজে। ঠিক আছে, তাহলে দেখো আমরা রাল্ফ মুর এবং স্টেলা মুরকে পেলাম। রাল্ফ এবং স্টেলাকে এ হচ্ছে বেসিক্যালি মিসেস মুরের ছেলে এবং মেয়ে। মিসেস মুরের ছেলে হচ্ছে রাল্ফ মুর, মেয়ে হচ্ছে স্টেলা মুর। মিসেস মুরের সেকেন্ড যে ম্যারেজ, সেকেন্ড ম্যারেজের ছেলে হচ্ছে এইগুলো। প্লাস রাল্ফ মুরের সাথে আমরা এটাও দেখতে পাবো যে অ্যাডেলার বিয়ে হচ্ছে, প্লাস এটাও দেখতে পাবো যে রাল্ফ এবং স্টেলার সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে কার, ডক্টর আজিজে, নভেলের একেবারেই শেষের দিকে। তাহলে দেখো আমরা মিসেস মুরের সাথে অ্যাসোসিয়েটেড ক্যারেক্টারগুলোকে পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট দেখি, নেক্সট ক্যারেক্টারগুলোকে দেখি, এগুলো মুছে দিচ্ছি আমি সবই। আমরা এখন নেক্সট যে ক্যারেক্টারগুলো, দেখো যে কোনো নভেল পড়তে গেলে তার ক্যারেক্টার তো জানতেই হবে আমাদের, ক্যারেক্টার না জানলে নভেলটা আমাদের কাছে ক্লিয়ার হবে না, নভেলটার কোনো কনসেপ্টে আসবে না। তো আমরা ক্যারেক্টারগুলো জেনে ডিটেলসে জেনে নিচ্ছি। তো তখন নেক্সট আমরা জানছি কাকে, স্টেলা মুর জানলাম, আমরা রাল্ফ মুর জানলাম, এদের এদের জানার পর আমরা নেক্সট যাকে জানবো তার নাম হচ্ছে 7 নাম্বার হয়তো মিসেস টার্টন, আর সরি মিস্টার টার্টন, আর 8 নাম্বার হচ্ছে মিসেস টার্টন। তাহলে কাকে কে জানছি আমরা, মিস্টার টার্টন এবং মিসেস টার্টন। এই মিস্টার টার্টন কি, এ হচ্ছে একজন কালেক্টর। কোথাকার কালেক্টর, চন্দ্রপুরের কালেক্টর। কোথাকার, চন্দ্রপুর। আর মিসেস টার্টন মানে বুঝতে পারছো, এই মিস্টার টার্টনের ওয়াইফ। এনারাও বেসিক্যালি দুজন সিম্বলাইজ করছে কাদেরকে গো, আমাদের কলোনাইজার্স মাইন্ড, মানে ব্রিটিশদের যে মাইন্ডটাকে, ব্রিটিশরা যে ইন্ডিয়ানদের কলোনাইজড হিসাবে দেখছে, যে ইন্ডিয়ানরা তাদের কৃতদাস বা দাস, ইন্ডিয়ানদের তাদের দখল করে রেখেছে তারা, এই মাইন্ডটাকে সিম্বলাইজ করছে কে গো, আমাদের মিস্টার টার্টন এবং মিসেস টার্টন। যদিও মিস্টার টার্টন একটু লোকটা ভালো, বাট মিসেস টার্টন তো আমাদের ইন্ডিয়ানদের একেবারে দেখতে পারে না, সে টোটালি ইন্ডিয়ানদের মধ্যে একটা বিরক্তিকর, সবসময় একটা বিরক্তিকর অ্যাটমসফিয়ার প্রেজেন্ট করছে, কে, আমাদের মিসেস টার্টন, মানে মিস্টার টার্টনের ওয়াইফ। তাহলে আমরা পেয়ে গেলাম আরো দুটো ব্রিটিশ ক্যারেক্টার, মিস্টার টার্টন এবং মিসেস টার্টন। মিস্টার টার্টনকে কালেক্টর অফ চন্দ্রপুর এবং মিসেস টার্টন হচ্ছে তার ওয়াইফ। এনারা বেসিক্যালি কলোনাইজার্স যে মাইন্ড, সেই মাইন্ডটাকে প্রেজেন্ট করছে। নেক্সট ক্যারেক্টার আমরা কাকে পাচ্ছি, টার্টনদের পর আমরা পাচ্ছি মিস্টার ম্যাকব্রাইডকে। এই মিস্টার ম্যাকব্রাইডকে, ইনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কোথাকার গো, চন্দ্রপুরের। তিনি হচ্ছেন এসপি, মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ চন্দ্রপুর। তাই চন্দ্রপুরের এসপির নাম হচ্ছে মিস্টার ম্যাকব্রাইড। ঠিক আছে, ইনিও বেসিক্যালি কি বলবো, ইনিও একজন রেসিস্ট। এনাকে আমরা কি বলবো, একজন রেসিস্ট বলবো। এর মধ্যেও একটা রেসিজম দেখানো হচ্ছে, এবং এর মধ্যেও কিন্তু সেই কলোনাইজার্সদের যে মাইন্ড, সেটাকে প্রেজেন্ট করছেন। কে প্রেজেন্ট করছেন, আমাদের ইএম ফস্টার। তাহলে মিস্টার ম্যাকব্রাইড তিনি হচ্ছেন এসপি, আমাদের কোথাকার, চন্দ্রপুরের এসপি, কে, মিস্টার ম্যাকব্রাইড। নেক্সট ক্যারেক্টার কাকে দেখবো আমরা, মেজর ক্যালেন্ডার। এই মেজর ক্যালেন্ডারকে, ইনি একজন গভর্নমেন্ট সার্জন, সিভিল সার্জন, মানে ইনি একজন ডাক্তার। ঠিক আছে, একজন সার্জন তিনি। ঠিক আছে, সিভিল সার্জন, কোথাকার, চন্দ্রপুরে। তাহলে মেজর ক্যালেন্ডার হচ্ছে একজন সিভিল সার্জন অফ চন্দ্রপুর। ইনিও কিন্তু নভেলে একটা বিশেষ রোল প্লে করছেন। তাহলে দেখো এই ক্যারেক্টার অবধি আমরা পেলাম, কোথায় পেলাম, আমাদের এই নভেলে।
তাহলে আমরা এই যে বেসিক্যালি এই মোটামুটি এই এই 10টা ক্যারেক্টারকে আমরা জেনে নিই, তাহলে আমাদের হয়ে যাবে, আর বেশি ক্যারেক্টার জানার দরকার নেই। ঠিক আছে? তাহলে এই মেজর ক্যালেন্ডার ইনিও কিন্তু মানে আমাদের ক্রুয়েল ম্যান, একজন ক্রুয়েল এবং বোস্টফুল। ইনিও সিম্বলাইজ করছে, কি সিম্বলাইজ করছে গো? আমাদের ওই যে মানে কলোনাইজারদের মানে ব্রিটিশদের যে মাইন্ড, ব্রিটিশদের মাইন্ডটাকে সিম্বলাইজ করছে কে? আমাদের মেজর ক্যালেন্ডার। তো বেসিক্যালি এরপর আমরা রিলেশনশিপগুলো দেখি, কার সাথে কি রিলেশনশিপ, তো এগুলো আমরা মুছে দিচ্ছি। এরপর মুছে দিয়ে আমরা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা দেখব কাদের কাদের মধ্যে গড়ে উঠছে। বিশেষ করে কাদের মধ্যে আমরা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা দেখতে পাবো, নভেলটার মধ্যে যে ফ্রেন্ডশিপটা আমরা দেখতে পাচ্ছি কাদের মধ্যে দেখতে পাবো। তো দেখো, ইন্ডিয়ানদের মধ্যে আমরা লিখব ডক্টর আজিজকে। এই ডক্টর আজিজ যেহেতু আমাদের প্রোটাগনিস্ট, তো ডক্টর আজিজের সাথে কার কার ফ্রেন্ডশিপ হচ্ছে? আমাদের ফিল্ডিং এর হচ্ছে, ফিল্ডিং এর সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে ডক্টর আজিজের। আর কার সাথে হচ্ছে? অ্যাডেলার সাথে হচ্ছে। আর কার সাথে হচ্ছে? মিসেস মুরের সাথে হচ্ছে। আর কার সাথে হচ্ছে? আর আমাদের হচ্ছে রালফের সাথে। আর কার সাথে দেখতে পাচ্ছি আমরা ফ্রেন্ডশিপ? স্টেলের সাথে। তা দেখো, আমাদের ডক্টর আজিজ তিনি হচ্ছেন বেসিক্যালি আমাদের প্রোটাগনিস্ট, এবং এনার সাথে যে ব্রিটিশ ক্যারেক্টারগুলোর যে ফ্রেন্ডশিপ, একটা হচ্ছে ফিল্ডিং, একটা হচ্ছে অ্যাডেলা, একটা হচ্ছে মিসেস মুর, একটা হচ্ছে রালফ, একটা হচ্ছে স্টেলা, এটা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা নোবেলের প্রথম দিকে দেখব মানে মস্ক যে প্রথম সেকশন, সেই মস্ক সেকশনে দেখতে পাবো আমরা ফিল্ডিং এর সাথে, অ্যাডেলের সাথে, মিসেস মুরের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে কার? ডক্টর আজিজের। আবার কেপ সেকশনে যখন নভেলটা চলে যাবে, যেমন নভেলের মানে সেকেন্ড সেকশন যেটা কেপ সেকশন, কেপ সেকশনে আমরা দেখতে পাবো যে ফিল্ডিং এর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাডেলের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, মিসেস মুরের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে কার? ডক্টর আজিজের। আবার যখন আমরা একেবারে টোটালি লাস্ট যে চ্যাপ্টার, লাস্ট যে পার্ট মানে টেম্পল সেকশন, সেখানে যখন যাব আমরা দেখতে পাবো একটা হোপ মানে ফ্রেন্ডশিপের হোপ, কার মধ্যে গো? আজিজের সাথে রালফের এবং স্টেলার। তা দেখো, এটাই বেসিক্যালি নভেলটার যে বেসিক প্লটটা, সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করেই রয়েছে, এই আজিজ এবং অন্যান্য ক্যারেক্টারগুলোর মধ্যে যে ফ্রেন্ডশিপ। তা দেখো, এটা বেসিক্যালি আমরা রিলেশনটা জানলাম। নেক্সট আমরা এই নভেলের কিছু সিম্বলকে জেনে নেব, সিম্বলগুলো জানা কিন্তু দরকার আমাদের। তো আমি এগুলো মুছে দিই, এরপর আমরা সিম্বলগুলো দেখি, এই নভেলে কি কি মেজর সিম্বলস রয়েছে সেগুলোকে আমরা একটু জেনে নিই। তাহলে দেখো, প্রথম যে সিম্বলটা আমরা জানবো, যেটা নভেলে বারবার সিম্বলটা আমাদের মানে নাড়া দিয়ে উঠবে, তাহলে আমরা হেডিং দিই সিম্বলস। দেখো, প্রথম যে সিম্বলটা আমাদের জানতে হবে এই নভেলে, সেই সিম্বলটা কি? সেই সিম্বলটা বেসিক্যালি হচ্ছে মারাবার কেভস, আর সেই কেভের ভিতরে যে ইকো, কেভ ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় ইকো হয়। তাহলে প্রথম সিম্বল হচ্ছে আমাদের মারাবার কেভস এবং ইকো। এটা কি সিম্বলাইজ করছে নভেলের মধ্যে? বেসিক্যালি এই যে মারাবার কেভস এবং ইকো, এটা সিম্বলাইজ করছে নেগেটিভিটি। কি সিম্বলাইজ করছে? নেগেটিভিটি সিম্বলাইজ করছে। প্লাস এই মারাবার কেভস এবং এই ইকোটা সিম্বলাইজ করছে এলিয়েনেশন বা নাথিংনেস বা হলো। দেখো, কেভ বেসিক্যালি হলো হয়, কেভ বেসিক্যালি ন্যারো হয়, কেভ বেসিক্যালি অন্ধকার হয়। তাহলে সেই মারাবার কেভস এবং মারাবার কেভসের যে ইকো, যেটা বুম বুম আওয়াজ হচ্ছে নভেলে আমরা দেখতে পাচ্ছি, সেটা সিম্বলাইজ করছে যে নেগেটিভ মেন্টালিটি ইন দিস মানে উইদিন দ্য নভেল। নভেলের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, যে এলিয়েনেশন রয়েছে, যে নাথিংনেস রয়েছে, যে হলোনেস রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, তাদের রিলেশনশিপগুলোর মধ্যে,
সেটাকে সিম্বলাইজ করছে আমাদের এই মারাবার কেভস এবং মারাবার কেভসের ইকো। ঠিক আছে, তো তখন আমরা যখন নভেলের মানে স্টোরিটা যখন জেনে যাবো তখন দেখবে এই সিম্বলটার সাথে আমরা কিন্তু রিলেট করতে পারবো খুব ইজিলি। তখন মারাবার কেভসের সিম্বলটা আমরা জানলাম। নেক্সট সিম্বল আমরা কি জানবো, এটা মুছে দিচ্ছি আমি। নেক্সট আমাদের যে সিম্বলটা জানতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে একটা আমাদের মস্ক আছে এবং টেম্পল আছে। দেখো এই মস্ক এবং টেম্পল কি সিম্বলাইজ করছে? বেসিক্যালি মস্ক এবং টেম্পল সিম্বলাইজ করছে স্পিরিচুয়ালিটি প্লাস ফ্রেন্ডশিপ। তাহলে মস্ক এবং টেম্পল, এই যে টাইটেলের যে নাম এবং টেম্পল এবং মস্ক রয়েছে সেগুলো কি সিম্বলাইজ করছে? স্পিরিচুয়ালিটি এবং ফ্রেন্ডশিপ। এই স্পিরিচুয়ালিটি এবং ফ্রেন্ডশিপটাকে সিম্বলাইজ করছে কি? আমাদের মস্ক এবং টেম্পল। নেক্সট আছে দেখো আমাদের দ্য গ্রিন বার্ড। একটা গ্রিন পাখি আছে, এই গ্রিন বার্ডটা কি সিম্বলাইজ করছে? দেখো বেসিক্যালি এই গ্রিন বার্ডটা আমাদের নভেলে আমরা চ্যাপ্টার 7-এ দেখতে পাচ্ছি। চ্যাপ্টার 7-এ আমরা গ্রিন বার্ডকে দেখতে পাচ্ছি এবং এই গ্রিন বার্ডটা কে দেখছে? আমাদের অ্যাডেলা এবং রনি দেখছে, কিন্তু তারা কেউই ক্লিয়ারলি বলতে পারছে না যেটা কি পাখি। তারা ক্লিয়ারলি কেউ বলতে পারছে না যেটা কি পাখি, তারা শুধু পাখিটার নাম দিচ্ছে এটা গ্রিন বার্ড। তো দেখো একটা মানে আননেম বা অ্যানোনিমাস একটা পাখি, এই অ্যানোনিমাস যে গ্রিন বার্ড, এই গ্রিন বার্ডটা কি সিম্বলাইজ করছে? এটা সিম্বলাইজ করছে, লিখে রাখো, আনআইডেন্টিফিয়েবল কোয়ালিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে আনআইডেন্টিফিয়েবল কোয়ালিটি, ইন্ডিয়াকে কিন্তু তুমি যদি বলো যে আমি রিয়েল ইন্ডিয়া খুঁজে বার করবো, কখনোই খুঁজতে পারবে না। কারণ ইন্ডিয়ার মধ্যে কি রয়েছে? নানান বৈচিত্র্য রয়েছে, নানান কালচার রয়েছে, নানান রিলিজিয়ন রয়েছে, নানান ভাষা রয়েছে। ইন্ডিয়াকে তুমি কখনোই ওয়াননেসের মধ্যে তুমি কখনোই মানে একটা সংজ্ঞা দিয়ে, একটা ডেফিনেশন দিয়ে বর্ণনা করতে পারবে না। তাহলে এই গ্রিন বার্ড যেটা অ্যানোনিমাস বার্ড, সেই বার্ডটা সিম্বলাইজ করছে দ্য আনআইডেন্টিফিয়েবল কোয়ালিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়াকে যে আনআইডেন্টিফিয়েবল, ইন্ডিয়াকে কখনোই মানে সম্পূর্ণ ইন্ডিয়াকে চেনা সম্ভব নয়, সেই কোয়ালিটিকে সিম্বলাইজ করছে গ্রিন বার্ড। নেক্সট সিম্বল কি আছে? মুছে দিই এগুলো। নেক্সট আমরা যে সিম্বলটা জানবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা নভেলে আমরা বারবার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দা ওয়াস্প, মানে এটা বলতা। দা ওয়াস্প, এই যে ওয়াস্প রয়েছে, এটা বলতা রয়েছে, এই বলতাটা কি সিম্বলাইজ করছে? দেখো বলতা বেসিক্যালি একটা লো ক্রিয়েচার, একটা ছোট ক্ষুদ্র প্রাণী। তো এই বলতা সিম্বলাইজ করছে দেখো অনেক কিছুকে। বেসিক্যালি বলতা যেটা প্রথম সিম্বলাইজ করছে সেটা হচ্ছে হিন্দু ভিশন অফ দ্য oneness of all living things। একটা ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষুদ্র প্রাণী হচ্ছে একটা বলতা। এই বলতার মাধ্যমে কিন্তু ইএম ফস্টার বোঝাতে চাইছেন যে হিন্দু ভিশন, হিন্দু ধর্মে যেটাকে বিশ্বাস করা হয় কি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ওয়াননেস, আমরা প্রত্যেকেই এক, আমরা একটা জিনিস থেকে সবাই সৃষ্টি হয়েছি। সে বলতাই হতে পারে, সে মৌমাছি হতে পারে, সে হাতি হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, মানুষ হতে পারে, সবাই কিন্তু ওয়ান। এই ওয়াননেসটাকে সিম্বলাইজ করছে কি গো? আমাদের এই ওয়ার্ডসটা। এছাড়াও দেখো আমাদের এই যে ওয়ার্ডসটা, এই ওয়ার্ডসটাকে আমাদের দেখছে কে? এই ওয়ার্ডসটাকে আমাদের প্রথম দেখছে মিসেস মুর। মিসেস মুরের সাথে এই ওয়ার্ডসটা অ্যাসোসিয়েটেড এবং বেসিক্যালি মিসেস মুরের এই ওয়ার্ডসটা দেখা, এই ওয়ার্ডসটা আরেকটা জিনিসকে সিম্বলাইজ করছে, সেটা লিখে রাখো। মিসেস মুরের যে ওপেননেস, মিসেস মুরের যে ওপেননেস, সেই ওপেননেসটাকে সিম্বলাইজ করছে।
কারণ দেখো মিসেস মুর প্রথম ক্যারেক্টার, প্রথম ব্রিটিশ ক্যারেক্টার, যিনি কিন্তু ডক্টর আজিজের সাথে প্রথম সেকশনে মানে আমাদের মস্ক সেকশনে এসে ফ্রেন্ডশিপ করছেন। তাহলে এই মিসেস মুরের যে ওপেননেস, এই যে ওয়াননেস এবং ওপেননেস দুটো একই জিনিস। ওয়াননেস মানেই ওপেননেস। আমরা যদি মনে করি যে আমরা সবাই এক, তখনই আমি ওপেন হতে পারবো। আর যদি আমরা মনে করি যে সবাই আলাদা, তাহলে কিন্তু কখনোই আমরা ওপেন হতে পারবো না। তাহলে মিসেস মুরের এই ওয়াননেস বা ওপেননেস এটাকে কিন্তু সিম্বলাইজ করছে দ্য ওয়াপস। দ্য ওয়াপসের সিম্বলটা আমরা পেলাম। নেক্সট কি সিম্বল আছে? নেক্সট সিম্বল হচ্ছে আমাদের এই যে গড বলে, এই গড বলের একটা গান আছে, গড বলের সং। এই গড বলের সংটা কি সিম্বলাইজ করছে? দেখো এই গড বলের সংটা দুটো সিম্বলাইজ করছে, একটা স্পিরিচুয়ালিটি, একটা ল্যাক অফ স্পিরিচুয়ালিটি। দেখো গড বলে নামটা আমরা প্রথমেই জেনেছি, গড বলে মানে গড স্পিক্স, ডিভাইন স্পিক্স। তাহলে এই গানটা তার বোথ স্পিরিচুয়ালিটি এবং ল্যাক অফ স্পিরিচুয়ালিটি এই দুটোকেই সিম্বলাইজ করছে। এই গড বলে একটা সং আছে, সেই সঙ্গে বারবার কাম কাম বলে একটা ওয়ার্ড আছে, এসো এসো, এসো প্রভু, এসো প্রভু। এই যে কাম কাম ওয়ার্ডটা, এই কাম সিম্বলাইজ করছে বোথ স্পিরিচুয়ালিটি। হয়তো গড বলে স্পিরিচুয়ালিটিকে আহ্বান করছে, কারণ স্পিরিচুয়ালিটি মানুষের মধ্যে নষ্ট হয়েছে, সেই কারণেই গড বলে কি বলছে, কাম কাম, মানে স্পিরিচুয়ালিটিকে বারবার তিনি ডেকে নিয়ে আসছেন। তাহলে গড বলে যে গানটা বোথ স্পিরিচুয়ালিটি এবং ল্যাক অফ স্পিরিচুয়ালিটি এই দুটো জিনিসকেই সিম্বলাইজ করছে। লাস্ট সিম্বল, আমাদের নভেলের লাস্ট সিম্বল, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা জানলেই বেসিক্যালি আমাদের এই নভেলের যে সিম্বলগুলো, সেই সিম্বলগুলো জানা হয়ে গেল। ক্যারেক্টারগুলো তো আমরা আগেই জানলাম। লাস্ট যে সিম্বল সেটা হচ্ছে দ্য রেপ। আমরা নভেলে দেখতে পাবো যে ডক্টর আজিজের বিরুদ্ধে স্টেলা একটা রেপের মামলা করছে। স্টেলা মনে করছে যে তাকে রেপ করেছে। কে রেপ করেছে? আমাদের, সরি স্টেলা নয়, আমাদের অ্যাডেলা। অ্যাডেলা একটা রেপের মামলা করছে, কার বিরুদ্ধে? ডক্টর আজিজের বিরুদ্ধে। অ্যাডেলা মনে করছে যে ডক্টর আজিজ তাকে রেপ করেছে। কোথায় রেপ করেছে? কেবেক। তাহলে এই রেপটা কার সাথে অ্যাসোসিয়েটেড? অ্যাডেলা এবং আমাদের ডক্টর আজিজ। বাট বেসিক্যালি এই যে রেপটা, এই রেপটা কি সিম্বলাইজ করছে? দেখো আমরা নভেলের পার্সপেক্টিভে বলতে পারি যে আমরা দেখেছি নভেলে যে অ্যাডেলের সাথে এনগেজমেন্ট হয়েছে কার? রনির। ঠিক আছে, কিন্তু রনিকে অ্যাডেলা ভালোবাসে না, রনিকে অ্যাডেলা ভালোবাসে না। তাহলে এই রেপটা সিম্বলাইজ করছে দা লাভলেস relationship between Ronnie and Adela। এটা হচ্ছে নভেলের পার্সপেক্টিভে। এবার যদি আমরা এটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভে দেখি, তাহলে রেপটা কি সিম্বলাইজ করছে? এই রেপটা সিম্বলাইজ করছে, লিখে রাখো, দ্য লাভলেস রিলেশনশিপ বিটুইন the colonized মানে Indians and the colonizers মানে ব্রিটিশ। তাহলে দেখো এই লাভটা তো আমাদের নভেলের পার্সপেক্টিভে আমরা দেখতে পাচ্ছি। এই লাভটা কি? এই রেপটা আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাডেলার রেপের কেসটা বলছে কার উপর? আজিজের উপর। যে আজিজ আমাকে রেপ করার চেষ্টা করেছে, কোথায়? মালাবার কেভসের ভেতরে। এটা অ্যাডেলা একটা কেস করছে। এই রেপটা বেসিক্যালি সিম্বলাইজ করছে, দেখো আমরা নভেলে জানতে পারছি যে অ্যাডেলার সাথে রনির এনগেজমেন্ট হয়েছে, বাট অ্যাডেলা রনিকে ভালোবাসে না। তাহলে এই যে লাভলেস রিলেশনশিপ বিটুইন রনি এন্ড অ্যাডেলা, এটাকে সিম্বলাইজ করছে নভেলের পার্সপেক্টিভে। এবং আমরা যদি ক্রিটিক্যাল পার্সপেক্টিভে দেখি, তাহলে আমরা বলতে পারি এই লাভলেস রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিয়ানস এন্ড দ্য ব্রিটিশ, এটাকে সিম্বলাইজ করছে কি? আমাদের এই রেপটা। তাহলে এই হচ্ছে সিম্বল। তাহলে এই রেপের মাধ্যমে টোটাল সিম্বলটাকে তুলে ধরবো। তাহলে এখানেই বেসিক্যালি আমরা ক্লাসটা শেষ করছি। আমরা এই ক্লাসটা এখানে শেষ করলাম। এর পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা কি করব? সেই ক্লাসে আমরা যে স্টোরিটাকে, এই নভেলটার যে টোটাল স্টোরিটাকে, সেই স্টোরিটাকে অ্যানালাইসিস করব। তাহলে আমাদের নভেলটা
টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবে, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই কোয়েশ্চেনটা ক্লিয়ার করে দেওয়ার। আর ক্লাসটা কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে জানাবে ভালো লেগেছে, খারাপ লাগলে জানাবে অবশ্যই খারাপ লেগেছে। তাহলে আমি চেষ্টা করবো নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।